নারায়ণগঞ্জে এক আসনে আমাকে মনোনীত করেছে। এটা আসলে আমার অনুভূতির চেয়ে বেশি আমি ফিল করি যে রূপগঞ্জে প্রতিটি মানুষের অনুভূতি কীরকম আছে। আমি দেখছি প্রতিটি মানুষ আনন্দিত আছে, প্রতিটি মানুষ অধীর আগ্রহের অপেক্ষা করছে কবে তফসিল হবে, কবে তারা ভোট কেন্দ্রে যাবে, কারণ তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আমাকে যদি বলেন আমার কেমন লাগছে, অ্যাকচুয়ালি আমার কাছে লাগতেছে আমার আরেকটা সুযোগ পেয়েছি দলের জন্য কিছু করার জন্য, আরেকটা সুযোগ পেয়েছি রূপগঞ্জবাসীর জন্য কিছু করার জন্য। কারণ আমি যদি কখনো কোনো কিছু হইতে পারি তাহলে দলকে আমার এখন আমি যা করি তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করব। আমি আরও চেষ্টা করব যে রূপগঞ্জবাসীকে কিছু দেওয়ার জন্য, কারণ রূপগঞ্জবাসীকে অনেক দূর আমি বলবো অনেক কিছুতে আপনার অবহেলিত আছে রূপগঞ্জ। এই অবহেলিত রূপগঞ্জকে আমি একটা সুন্দর রূপগঞ্জ বানাতে চাই, স্বপ্নের রূপগঞ্জ বানাতে চাই। ভোটারের কাছে তো অবশ্যই আমাদের চাওয়ার আছে, আমাদের দলীয় বেতে যারা ধানের শীষে যাতে ভোটাররা আসে, নতুন প্রজন্ম যাতে ধানের শীষে ভোট দেয়, শুধু রূপগঞ্জ না সারা বাংলাদেশে যাতে তারা ধানের শীষে ভোট দেয়, আমি এটা চাই। কারণ একমাত্র আমি জানি যে বিএনপি একমাত্র দল যেটা সামনের দিকে এই দেশকে আগায় নিতে পারবে। প্রথম আমার মেসেজ হলো যে আমার মা ও বোনরা যাতে ঠিক করে বিভিন্ন কর্মস্থলে যেতে পারে, আমার বোনরা যাতে খুব শান্তিতে কোথাও কোনো সমস্যা ছাড়া যাতে স্কুলে যেতে পারে, মারা যাতে চিন্তিত না থাকে এই ব্যাপারে। প্রতিটি রূপগঞ্জের প্রতিটি রাস্তাঘাটকে আমি উন্নয়ন করার চেষ্টা করব, প্রতিটা শিক্ষা ব্যবস্থাকে আমি ঠিক করার চেষ্টা করব। আমি চেষ্টা করব মসজিদ মাদ্রাসাগুলিকে ঠিক করার জন্য, আর একটি নতুন করে সমাজ গড়ার জন্য। সমাজ গড়তে গেলে আমি চাবো হলো যে গ্রাম্য যেই সালিশি আমি বলবো, এই সালিশিটাকে আমি স্টার্ট করব। কারণ গ্রাম্য সালিশের মাধ্যমে একমাত্র আমি জানি যে মানুষজন অনেক দূর ঠিক করতে পারে, গ্রাম্য সালিশের মাধ্যমে কেস কামারি কম হতে পারে। আমি ওই জিনিসটাকে চালু করাবো রূপগঞ্জে। আমি আসলে যে প্রতিশ্রুতিটা দিই আমি চেষ্টা করি তখন থেকে কাজ করার জন্য। আপনি দেখবেন হলো আমি যেখানে যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছি এর সপ্তাহখানিকের মধ্যে আমি বিভিন্ন স্কুলে গিয়ে বলেছি যে ওদের খেলার সামগ্রী দিব। আমি সাধারণত খেলার সামগ্রী দিয়ে দিয়েছি। আমি বলেছি যে ওদের বিভিন্ন টয়লেট ফেসিলিটিসগুলিকে ডেভেলপ করার জন্য ওইটা আমি অলরেডি ওই কমিটির সাথে বসে ওইগুলিকে করা শুরু করে ফেলছি। ইভেন আমি এখন পর্যন্ত যতটুকু কমিটমেন্ট দিয়েছি আমার বিভিন্ন ওয়েতে এটা লেখা আছে। আমি চেষ্টা করব, চেষ্টা না মানে এটা আমার প্রতিশ্রুতি, মানে কি এটা আমার করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ, এটা আমি করে ছাড়বো। কারণ বাংলাদেশে ড্রাগসের সমস্যাটা অনেক বড় আকারে ধারণ হয়ে গেছে। স্পেশালি হলো আপনার রূপগঞ্জে এটা আমি বলবো এটা ট্রানজিট পয়েন্ট রয়ে গেছে। এইটাকে আমরা শুধু দলীয় ওয়েতে আমরা চেষ্টা করছি না, আমি চেষ্টা করছি ইয়াং জেনারেশনকে নিয়ে আসতে এখানে। আমি চেষ্টা করতেছি মা ও বোনরা যাতে এটার প্রতিবাদ হয়। যেমন গতকাল আমি বাচ্চাদের উদ্দেশ্যে একটা কথা বলেছি যে ভয় একমাত্র জিনিস যেটাকে মানুষকে পিছিয়ে দেয়, যে ভয়টা কাটাতে হবে। একটি ভয় কেটে গিয়ে আজকে দেখেন আপনারা এই দেশকে নতুন করে একটা দেশকে স্বাধীন করেছে। আমি ঠিক এরকম চাচ্ছি যে আমার মা বোনদের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে যাতে এই ভয়টা কেটে গিয়ে এই দেশটাকে যাতে সামনে আগায় নিতে পারে, তারা যাতে এই অন্যায়ের বিরুদ্ধে যাতে দাঁড়ায়। তাহলে আমি আশা করি যে রূপগঞ্জের অন্যায় যেই কাজগুলো, যেগুলি ড্রাগস বলেন, তারপরে আপনি মাদকের সমস্যা বলেন, অথবা যে সরকারি যেই কাজগুলো, যেই রোডঘাটগুলি হওয়ার কথা, যেই কাজগুলি যেই প্রতিশ্রুতি দিয়ে টেন্ডার পাস হয়, এই কাজগুলি ওই রকম কাজগুলি হয় না। ওই কাজগুলো শুধু কর্তৃপক্ষ শুধু বুঝে নেবে না, আমি চেষ্টা করব যাতে ওই এলাকার জনগণও যাতে ওই কাজগুলিকে যাতে বুঝে নেয়, ওইভাবে করে আমি কাজগুলি করার চেষ্টা করি। দীর্ঘ 17 বছর পরে দেশবাসীর যে আকাঙ্ক্ষা ছিল, গণতন্ত্রের যে বিজয়, ছাত্র জনতা এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীর শহীদের রক্তের বিনিময়ে আজকে আমাদের যে অর্জন, এই অর্জনকে ধরে রাখতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল, যারা জাতীয়তাবাদী দল করে তারাই প্রকৃত দেশপ্রেমিক দল হিসেবে আমাদের দেশনায়ক তারেক রহমান রূপগঞ্জে আমাদের যে সাধারণ মানুষের চাওয়া যে রূপগঞ্জে একজন ভালো জনপ্রতিনিধি এবং যিনি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের দুর্দিনে পাশে ছিল, সেই একটি নাম জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে ধানের শীষের প্রতীকে মনোনীত করায় রূপগঞ্জের সাধারণ মানুষের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
আমরা জানি উনি যদি নেতৃত্বে আসে রূপগঞ্জের শিক্ষার পরিবেশ, উনি ব্যক্তিগতভাবে কয়েকটি স্কুল কিন্তু উনি প্রতিষ্ঠা করেছেন রূপগঞ্জে। ওনার পূর্বপুরুষরাও করেছেন, উনিও কিন্তু করেছেন, এখনও সেটা অব্যাহত আছে। শিক্ষার পরিবেশটা ফিরে আসবে, রূপগঞ্জের সন্ত্রাসটা দূর হবে, মাদকের ব্যাপারে কিন্তু উনি জিরো টলারেন্সে কাজ করেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলও আবার রূপগঞ্জ থেকে বিপুল ভোটে মোস্তাফিজুর রহমানকে, দিবু ভুঁইয়াকে জয়ী করবে এবং জাতীয়তাবাদী দল আবার ইনশাআল্লাহ সরকার গঠন করবে।